সন্ধে মানে হালকা অন্ধকার, সন্ধে মানে ঘরে ঘরে মন ছুঁয়ে যাওয়া ধূপের গন্ধ, সন্ধে মানে পাখিরা নিজেদের ঘরে যাওয়ার আভাস, আবার সন্ধে মানে মারা নিজেদের বাচ্চাদেরকে বলে, কিরে বাড়িতে আয়, পড়তে বসতে হবে তো। কত কিছুই না সন্ধে। চলো আজকে তোমাদেরকে আমি কি সন্ধেতে করি সেটুকু দেখাই। সবার প্রথমে হাত পা ধুয়ে মেইন দরজাতে জল ছিটিয়ে ঠাকুরের ওখানে ধূপ আর প্রদীপ দেখিয়ে তারপরে ঘরে ঘরে ধূপবাতি দেখিয়ে দিলাম। যেমন রান্নাঘর, আমাদের থাকার ঘর, আমার আর আমার হাজব্যান্ডের পড়াশুনো আর কাজ করার জায়গাটুকু, যেখানে আমার বই খাতা আছে, ওর ল্যাপটপ আছে, তারপরে টিভি, গীতা, এই সব জিনিসকেও ধূপবাতি দেখিয়ে দিলাম। কারণ ও ইঞ্জিনিয়ার, তাই ওর ইলেকট্রিক্যাল জিনিসগুলোতে ধূপবাতি দেখানোটা দরকার, আর ও নিজেই এটা দেখায়। তারপর একটু বাইরের দরজার সামনে ধূপবাতি দেখিয়ে আসলাম। তারপরে আসলাম তুলসী গাছে, তুলসী গাছের সামনে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, যেন ঠাকুর সবাইকে ভালো রাখে। তারপর কাশি আর শঙ্খ বাজালাম। আমার একটা অভ্যাস আছে, আমি যখন থেকেই সন্ধেবাতি দিই, তো এই শঙ্খটার জন্যই আমি সন্ধেবাতিটা দিই, কারণ আমার শঙ্খ বাজাতে খুবই ভালো লাগে, আর এই শঙ্খর শব্দটাও খুবই ভালো লাগে। তার জন্য সবসময় যখনই সন্ধ্যাবাতি দিতাম শঙ্খটা আমি বাজাতাম, এটা আমার খুব ভালো লাগে। আর সেই যে ছোট্ট একটা ঘর দেখছো ঠাকুরের সামনে, সেটা হচ্ছে আমাদের সংসারের পূর্ণ ঘট। আমার শাশুড়ি মা বলেছেন যে সবসময় ঠাকুরের সামনে একটা ঘটের মধ্যে প্রত্যেক দিন জল ভরে রেখে দেবে, সেটা সংসারের মঙ্গলের জন্য। আমি জানি না এভাবে এই ঘরটা, পূর্ণ ঘরটা সবার বাড়িতে দেওয়া হয় কি হয় না, কিন্তু এটা দিলে সংসারের ভালো হয়, তার জন্যই আমি এটা দিই। তারপরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটু করে গীতা পড়ি, যেদিন যতটুকু পারি অতটুকুই পড়ি। এখন আমি পড়ছি কর্মযোগ, আর গীতা পড়ার সময় এক ধ্যানে পড়লে অনেক কিছু বোঝাও যায়, অনেক কিছু আবার শেখাও যায়। কারণ গীতাতেই লেখা আছে এই কলিযুগে সমস্ত কিছু, উপনিষদ, সমস্ত কিছু যেসব আমাদের গ্রন্থশাস্ত্র আছে, সেই সব পড়ার মানুষের সময় হয়ে ওঠে না। তাই একমাত্র এই শ্রীমদ্ভাগবত গীতা পড়লে সেই সমস্ত কিছুর সার পাওয়া যায়। তাই যদি অল্প করে গীতা প্রত্যেক দিন পড়া যায়, তাহলে এটা নিজের জন্যও ভালো, নিজেদের বাড়ির সবার জন্যই ভালো। তার জন্য একটু করে গীতা পড়া প্রত্যেক দিনই উচিত। গীতা এখন অনেক ল্যাঙ্গুয়েজে বের হয়ে গেছে, আপনাদের যেটা খুশি আপনারা সেটাই পড়ুন। আর গীতা পড়ার শেষে অবশ্যই গীতা মাহাত্ম্যটা পড়বেন, কারণ গীতা মাহাত্ম্যটা না পড়লে আপনি যতটুকুই গীতা পড়লেন ততটুকুর কোনো ফল থাকে না। গীতা পড়া শেষ হওয়ার পরে আমি একটু মেডিটেশন করি। এর আগে আমি মেডিটেশন সকালবেলা অনেক করতাম, অ্যাটলিস্ট আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টাও হয়ে যেত। তারপরে এখন সময়টা কমে গেছে, তো মেডিটেশনটা আমি সন্ধ্যাবেলায় করি। তারপরে একটু ভগবানের নাম নিয়ে চোখটা খুলি। দেখতে মনে হয় জিনিসগুলো ছোট ছোট, কিন্তু এই জিনিসগুলোই না জীবনে অনেক শক্তি দেয় এগিয়ে যাওয়ার জন্য, ভালো চিন্তা ভাবনা করার জন্য। তাই ভগবানের সাথে জুড়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি আছে, সেটা যে অনুভব করেছে সেই বুঝতে পারবে। প্রথমে আমি ভগবান বিশ্বাসী ছিলাম না, কিন্তু যখন থেকে আমার সাথে একটা ঘটনা হয়েছে, তারপরের থেকে জানি না কেন ভগবানের প্রতি একটা বিশ্বাস, একটা ভালোবাসা চলে এসেছে। আর সেই বিশ্বাসটুকু ধরে রাখাটাই মানুষের কর্তব্য। সেই ঘটনাটা অবশ্যই কি, সেটা আমি আমার আরেকটা চ্যানেল আছে যে চলো আগে বাড়ে, হিন্দি চ্যানেল, মোটিভেশনাল চ্যানেল, সেইখানে আপলোড করা আছে। আমি ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দেব। সবশেষে ভগবানকে প্রণাম করে ওনার প্রসাদটুকু নিলাম। কি ভাবছো, এতে চা আছে? না, এতে আছে দুধ। আমি খুব একটা চা প্রেমী নই, কখনো ইচ্ছে হলে তবেই খাই। আর এই যে এটা আমার ফেভারিট বিস্কিট। আমার বম্মা বলে
এই বিস্কুট নাকি কুকুরে খায়। যাই হোক, ম্যারিগোল্ড বিস্কুট কার কার ভালো লাগে আর কে কে দেখলে নাক সিটকাও বলো প্লিজ। আজকের জন্যই এতটুকু। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।